যুবক এটাও বর্ণনা করলেন যে এতগুলো মানুষ আসার কারণ আমি তাদের কাছে জিজ্ঞাসা করলে তারা তার প্রতি উত্তরে বলেছিল যে যুবক শোনো, আমরা ভোরের বেলায় একটি গাইবে আওয়াজ পেলাম যে অমুক জায়গায় একজন ব্যক্তি ইন্তেকাল করেছে। কে আসে এমন ব্যক্তি যে ব্যক্তি তার জীবনের গোনাগুলো মাপ চেয়ে নেবে, মাপ হয়ে যাবে, এটা কে চাও? তারা অমুক ব্যক্তির জানাজায় হাজির হও। এজন্য আমরা এসেছি। সম্মানীয় উপস্থিতি, রাসূল আকবর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পড়লে কি ফায়দা, কি উপকার, সে সম্পর্কে আমরা শুনলাম। এজন্যই আমরা জানি, আমরা বুঝি, আমরা অত্যন্ত বুদ্ধিমান এবং বিচক্ষণ। যে কাজে লাভ আছে সে কাজে আমরা আগাই, যে কাজে লাভ নাই সে কাজে আমরা নাই। এজন্য প্রবাদ বাক্যে আমরা এটাও বলে থাকি যে লাভে লাভ হয়, বিনা লাভে কেউ তুলাভ হয় না। সম্মানীয় উপস্থিতি, আর একটি কথা বলে সম্মানিত বক্তা হযরত আছেন, তার কাছে মাইক ছেড়ে দেব। রাসূল আকবর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চার খলিফার চতুর্থ খলিফা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু একটি ঘটনা বলি দরুদ শরীফ নিয়ে, এই জন্য মনে পড়ে গেল তাই বলি। রাসূল আকবর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হুজুর, তিনি একদিন বসে আছেন আর তার অনতি দূরে, কিছু দূরে আবু জেহেল এবং আবু জেহেলের কিছু সাঙ্গপাঙ্গ তারা বসে আছে। এমতো মুহূর্তে একজন ফকির সে আসলো, একজন মিসকিন আসলো। আসার পরে আবু জেহেলের কাছে চাইল যে আল্লাহর রাস্তায় কিছু দান করো। আবু জেহেল প্রতি উত্তরে বলল, আমাদের কাছে কিছু নাই, ওই যে দূরে আলী বসে আছে, আলীর কাছে যাও, আলী অনেক কিছু দেবে। আর আলী মানুষের এত পরিমাণে দেয় যে অন্যর কাছে চাবার প্রয়োজন হয় না। এই যে বলাটা, এটা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর কে হেয় প্রতিপূর্ণ করার নিয়তেই বলেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ সাহাবী এবং চতুর্থ খলিফা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর কাছে গিয়েছেন। ফকির যাবার পরে গিয়ে বলছেন যে আলী, আমাকে আল্লাহর রাস্তায় কিছু দেন। যে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলেছিলেন, আমার কাছে দোবার কিছু নাই, কিন্তু যেহেতু তোমাকে পাঠিয়েছে আবু জেহেল, তুমি হাত মুঠো করো। হাত মুঠো করল। হাত মুঠো করার পরে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি দরুদ শরীফ পড়ে হাতে ফু দিয়ে দিলেন এবং বললেন, এখান থেকে আবু জেহেলের কাছে যাবার এই যে দূরত্ব, এই দূরত্বর ভিতর তুমি হাত দেখবে না বা খুলবে না, আবু জেহেলের সামনে গিয়েই খুলবে। সম্মানীয় উপস্থিতি, ঠিক তাই হলো। আবু জেহেলের সামনে গিয়ে বলছে, কই হযরত আলী কি দিয়েছে আমরা একটু দেখি। যখন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু কি দিয়েছে এই হেয় প্রতিপূর্ণ করার জন্য যখন আবু জেহেলের সামনে খুলল, তখন দেখা গেল তাতে একটি অত্যন্ত মূল্যবান একটি আপনার মুক্ত রয়েছে। বলেন সুবহানাল্লাহ। তারা আশ্চর্য হলো যে কিভাবে, যে আলীর ঠাঁই নাই থাকার, যার কাছে কোনো অর্থ সম্পদ নাই, সে এমন মুক্ত কিভাবে দিতে পারে, এমন স্বর্ণ, এমন দিরহাম কিভাবে দিতে পারে। সম্মানীয় উপস্থিতি, এক পর্যায়ে তারা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর কাছে যায়, গিয়ে বলে, হে আলী, তোমার তো এই স্বর্ণ দেবার তথা মুক্ত দেবার তোমার কোনো সামর্থ্য নাই, তুমি কিভাবে দিলে? রাসূল আকবর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্থ খলিফা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি বলেছিলেন যে আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পড়ে ফু দিয়েছি, তাতেই মহান স্রষ্টা রব্বুল আলামিন এই নিয়ামত দিয়েছেন। সম্মানীয় উপস্থিতি, তো আমি বা আপনি যদি আপনার জীবনকে পরিবর্তন করতে চাই এবং আমি বা আপনি সফলতার মুখ দেখতে চাই, তাহলে আমি বা আপনি রাসূল আকবর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফটা যদি আমার জীবনে, আপনার জীবনে তাসবিহ হিসেবে, ওয়াজিফা হিসেবে ভেবে নেই, তাহলে মহান স্রষ্টা রব্বুল আলামিন হতে পারে এর ওসিলায় আমি বা আপনি সফলতার দিক দেখব। আমি বা আপনি এর ওসিলায় আল্লাহ রব্বুল আলামিন আমাকে বা আপনাকে পরকালে জান্নাত দেবেন। সম্মানীয় উপস্থিতি, সর্বশেষ আপনাদের কাছে একান্ত দাবি,
আমি বা আপনি গোটা জীবন যা কিছু শুনেছি, আরও যে কটা দিন বাঁচব, আমি বা আপনি যদি সব কিছু শুনি, এক কানে শুনে আর এক কান দিয়ে বাহির করে দেই, তাহলে কোনো প্রকারের উপকার আসবে না। পক্ষান্তরে আমি বা আপনি যা কিছু শুনব, সেটা সেই স্থান থেকে এই নিয়ত যদি করি যে এগুলো শুনলাম, এর উপরে আমল করব, তাহলে দেখা যাবে আমার বা আপনার জন্য সফলতা আসবে, আর সফলতা ছাড়া আর কিছুই পাওয়া যাবে না। পক্ষান্তরে আমি বা আপনি যদি সময়কে অবহেলা করে সময়কে হেলায় খেলায় কাটিয়ে দেই, একটা সময় আসবে আমাকে আপনাকে এই দুনিয়া জগৎ থেকে চলে পরকালে যেতে হবে, পরকালের জগতে পাড়ি দিতে হবে। তখন আমি বা আপনি আফসোস করব। সম্মানীয় উপস্থিতি, এজন্য আমরা বাংলা ভাষায় প্রবাদ বাক্যের ভিতরে বলে থাকি যে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হয়। তাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট বড় সুন্নাত এবং বিশেষত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মুআজিজা, বিভিন্ন নবীর ক্ষেত্রে বিভিন্ন মুআজিজা এসেছে, তার ভিতরে সর্বশ্রেষ্ঠ মুআজিজা আল কোরআন। এই কোরআনুল মাজিদ আমি বা আপনি যেন বেশি বেশি তেলাওয়াত করতে পারি, আর তেলাওয়াতের ক্ষেত্রে যা কিছু প্রয়োজন, শেখার ক্ষেত্রে যা কিছু প্রয়োজন, সেগুলো রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে যেন তৌফিক দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এ বলে ত্রুটিযুক্ত বক্তৃতা এবং সংক্ষিপ্ত বক্তৃতা এখানে ইতি করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।